সুবর্ণচর উপজেলার ৩ নং চরকলাক ইউনিয়নের বাংলাবাজারের পূর্ব পাশে বগা মার্কেট। এখানে একজনকে মাদক সহ এক তরুণকে আটক করা হয়। এই ভাই এদিকে দেখান, আপনার নাম কি, কোথা থেকে নাম এগুলো আনছেন? বাড়ি কোথায়? দক্ষিণ হাতিয়া। এগুলো কোথা থেকে নিছেন? এখানে কার থেকে নিছেন? কোকা থেকে। আর কতদিন নিছেন? আমি বেশি দিন না, আমি 2-1 দিন আনছি। আচ্ছা, এগুলা কত দিয়ে নিছেন? এই 3 পিস এগুলা কত দিয়ে নিছেন? 900 টাকা দিয়ে। কত টাকা? 900 টাকা। আচ্ছা আচ্ছা। আর আপনার সাথে কে আছে? আমার সাথে আমার মামা একজন আছে, মিশু। নাম কি? মিশু মিস্ত্রি। মিশু মিস্ত্রি। আচ্ছা, এখানে তারে দৌড়ছে কি? আটক দৌড়ছি আমি। আর বলেন তো একটু। দৌড়ছি আমরা, মানে আমাদের সামনে দিয়ে আমরা আরো আগে থেকে সন্দেহ করতেছি যে ইনারা বাবা খা আমরা এটা বেচা চলে। তখন আমরা আজ সন্ধ্যা থেকে ইনারা বৌড়িছি, একে একে মনে হয় 6-7 জন মানুষ ঢুকছি। ঢুকার পরে আমি আমার ভাইয়া একসাথে আমরা হেমির রবনা দিছি যে এই লোকটার হিসেবে নিয়ে যাবো। সাইজন টপ করি এতে আমার ওভারটেক করে চলে আসে। তখন আমার ভাইয়া তারা দুর্লভ করলো, খারাপ তুই কম দেয় তোকে বাইক নামে কো মুখানে কর তুই জানি কিলে আইস কাঁ এনে আইস। টপ করি আমার ভাইয়া দেখুন তার হাঁয়ের পিছনে 2টা গ্যাস লাইট 810 টাকা হাওয়া গেছে, 3টা বাবা হাওয়া গেছে। তখন আমরা সাথে সাথে আনি এখানে ব্যাগের সামনে আনি এখানে বান্ধি তুইছি যে মানুষগণ আয়োগ এটা ইয়ে করো। কিন্তু এই মেন গোড ওয়ানের লিডার হইলো খোকা। আচ্ছা, খোকা ধরেন এই পর্যন্ত তার মাদক মামলা মনে 10টার উপর আছে মাদক মামলা। এই সমাজ এই এলাকার নেতারা কোনো সিদ্ধান্ত নেয় না। সে এখনো অফেন এগুলা বেচা বিক্রি করতেছে, দৈনিক 2-10 জন মানুষ যাইতেছে আইতেছে। এখন গোটা সমাজের কাছে আমাদের জোর দাবি ওদেরকে এই সমাজ থেকে বাইর করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তার মনে হয় এ পর্যন্ত 10টার উপরে খালি মাদক মামলা আছে, 10 বার যা যাই চলিয়ে এরা এই সমাজ থেকে বাইর করেন ছাড়া কোনো না হইতো। আমরা লাইভ করতেছি সরাসরি আপনাদেরকে লাইভের মধ্যে। আমরা এখানে একজনকে ইয়াবা সহ এক তরুণকে লাইভের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এগুলা কোথা থেকে আনছেন ভাই? এগুলা কোথা থেকে আছেন? সত্য কথা বলেন। এখানে বাংলা বাজারের পূর্ব পাশে আমি সবসময় ছেড়ে দিব। খোকা দিছে স্যার হাতরাতে, মানে এখানে